জনাব হাসনাত আবদুল্লাহ গণমাধ্যমে বা ওনার সোশ্যাল মাধ্যমে ব্যবহার করে তুলে এনেছেন যে বিষয়টি, এই বিষয়ের উপরে আমরা অনুসন্ধানও করছি, অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেটা আমরা অনুসন্ধানে আরও অনেক বিষয় এখানে আসবে। আমরা আপনাদেরকে যেই আপনার ভিডিও ক্লিপস তিনি পরিবেশন করেন সেই ভিডিও ক্লিপসের বিষয় নিয়ে আমরা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছি। মূল বিষয়টা হচ্ছে আমরা আপনাদেরকে আরও একটু খোলাসা করতে চাই যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে আমাদের একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছিল। সেই এনফোর্সমেন্ট অভিযানের পরপরই যিনি এখানে অভিযোগ করেছেন তিনি মনে করছিলেন যে তাকে এখানে এই এনফোর্সমেন্ট অভিযানে তার নাম এসেছে, তিনি দাবি করেছেন। কিন্তু আমরা আপনাদের সাথে যখন এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছি, সেই তথ্য যখন আপনাদের সাথে আমরা পরিবেশন করেছি, আমরা কখনোই তার কোনো নাম আমরা প্রকাশ করি নাই। কিন্তু তিনি গণমাধ্যমে প্রিন্ট মিডিয়াতে কোথাও উনি জেনেছেন যে তাকেও এই অভিযোগের সাথে সম্পৃক্ত করা হয়েছে। এই মর্মে তিনি আমাদের কাছে বারবার অভিযোগ করছিলেন। তো সেই বিষয়টা নিয়ে আসলে কেন তিনি এই প্রতারকের ফাঁদে পড়েছেন, এই প্রতারকের ফাঁদে কেন তিনি আসলেন, পুরো বিষয়টা নিয়েই আমরা অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমার মনে হয় আমার গত 6 মাসে না হলেও 100 ভিডিও ক্লিপস আছে। আপনারা চাইলে যারা রিপোর্ট করেন, আমরা অনেক ক্ষেত্রে দেখি যে অনেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা এই বিষয়ে আপনাদের মতামত ব্যক্ত করেছেন। এবং আমরা যারা এখনও মনে করেন যে কোনো বিষয়ে, যে কোনো, এটা নয়, যে কোনো বিষয়ে যদি আপনাদের মনে করেন যে ধরনের বিষয় এসেছে, আপনারা দয়া করে আমাদের এখানে পিআরও শাখা আছে, আমাদের যে কনসার্ন অনুবিভাগ আছে, তাদের কাছ থেকে কিন্তু বিষয়গুলো নিশ্চিত হয়ে আপনি যদি আপনার পত্রিকায় বা আপনার চ্যানেলে যদি সেটা প্রচার করেন, সেটা অনেক যৌক্তিক হবে। কিন্তু আপনি কোনো কিছু ভেরিফাই না করে একটা দায়িত্বশীল অবস্থানে থেকে যদি আপনি এ ধরনের তথ্য পরিবেশন করে, তাহলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এবং আমরা যে বিষয়গুলো এখন আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা করছি, সেই প্রতিষ্ঠান বিতর্কিত যাতে না হয় সে বিষয়ে নিশ্চয়ই আপনারা সকলেই সহযোগিতা করবেন, এটা যেন না হয়। আর একটু আমি যিনি যেটা বলেছেন, আমরা আমাদের এই অনুসন্ধানটা শেষ করি এবং আমরা আপনাদেরকে বলেছি যে অনুসন্ধানে যদি প্রমাণিত হয় দুদকের কোনো পর্যায়ের কোনো কর্মকর্তা, কোনো কর্মচারী যদি কোনো সম্পৃক্ততা থাকে, তাহলে সকলের বিরুদ্ধে, অন্যান্য প্রতারকদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তার চেয়ে বেশি আমাদের কোনো কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং এই ক্ষেত্রে আমাদের শূন্য সহিষ্ণুতা রয়েছে। আমার মনে হয় তিনি যখন প্রকৃত ঘটনা জানতে পারবেন কি ঘটেছে, তারপরে তিনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে তিনি ভুল করেছেন।